আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হাউ টু লিভ মিউজিক। আপনি কিভাবে মিউজিক ছাড়তে পারেন। আমি প্রথমেই ধরে নিচ্ছি আপনি ভিডিওটা দেখতেছেন, এর মানে হচ্ছে আপনি মিউজিক ছাড়তে চান। কারণ আজকে আমরা আলোচনা করব না আপনি কেন মিউজিক ছাড়বেন, আজকে আমরা আলোচনা করব আপনি কিভাবে মিউজিক ছাড়বেন। তো আসেন আমরা মোট 6টা প্রসেস বলবো, 6টা ধাপ বলবো। এই 6টা ধাপ অনুসরণ করে আমরা মিউজিককে ছাড়তে পারি ইনশাল্লাহ। প্রথম ধাপ হচ্ছে মেক ইন্টেনশন টু লিভ মিউজিক। আমরা এইটা নিয়ত করব প্রথমেই যে আমরা মিউজিক ছাড়তে চাই। একটা স্ট্রং নিয়ত যে আমরা কোনোভাবেই এই রাস্তায় আর ফেরত যেতে চাই না, কারণ আমরা জানি এটার ক্ষতিকর দিক কি। সুতরাং আমরা মিউজিক ছাড়বো, এটা আমরা ইন্টেনশন নিব, আমরা নিয়ত করব, একটা দৃঢ় নিয়ত। প্রথম কাজ গেল। পরের কাজ হচ্ছে ডিলিট অ্যান্ড আনসাবস্ক্রাইব অল মিউজিক। আপনার ফোনে যত প্লেলিস্ট আছে মিউজিক শোনার, আপনি যেহেতু ইন্টেনশন নিয়ে নিছেন আল্লাহর জন্য একটা জিনিস ছাড়বেন, একটা হারাম জিনিস ছাড়বেন, তখন আপনি ডিলিট এন্ড আনসাবস্ক্রাইব আপনার যতগুলো প্লেলিস্ট আপনি সেভ করে রাখছেন, ডাউনলোড করে রাখছেন, হাবিজাবি যা করে রাখছেন, এই সবগুলো জিনিস আপনি ডিলিট করে দিবেন। এবং যদি ইউটিউবে বা অন্য কোনো জায়গায় আপনি সাবস্ক্রিপশন নিয়ে রাখেন বা সাবস্ক্রাইব করে রাখেন, এই জায়গা থেকে আপনি নিজেকে আনসাবস্ক্রাইব করবেন। এটা আপনি করবেন। 2টা হয়ে গেল। 3 নাম্বার জিনিস হচ্ছে, এখন আপনি একটা জিনিস বাদ দিছেন, এই জিনিসটা তো খালি থাকবে না, আপনাকে রিপ্লেস করা লাগবে। আপনি কি দিয়ে রিপ্লেস করবেন? আপনি বেস্ট ওয়ে হচ্ছে কুরআন দিয়ে রিপ্লেস করা। এখন আপনার প্রথমে মনে হইতে পারে যে নাশিদ দিয়ে আমরা কেন রিপ্লেস করি না। আসলে আমি নাশিদ দিয়ে রিপ্লেস করাটাকে মানে রিকমেন্ড করব না। কারণ যখন আপনার কাছে একটা বেস্ট জিনিস আছে, তখন আপনি কেন গুড জিনিসের কাছে যাবেন? আপনি বেস্টটা নেবেন। তো আপনি কুরআন দিয়েই রিপ্লেস করবেন। এখন আপনার প্রশ্ন আসতে পারে, আমাদের তো কুরআন শুনতে ভালো লাগে না। আচ্ছা, এখন আপনি বলেন, আপনি যখন অসুস্থ হন, অনেক বেশি জ্বর উঠে, তখন আপনার কি হয়? আপনাকে যখন অনেক সুস্বাদু খাবার আপনার সামনে নিয়ে আসা হয়, আপনার সেটা স্বাদ লাগে না, আপনার সেটা ভালো লাগে না। কারণ আপনি কি, আপনি অসুস্থ, আপনি সুস্থ নয়, এই জন্যই তো আপনার ওই সুস্বাদু খাবারটারও স্বাদ লাগতেছে না। ঠিক তেমনি আমরা যখন দীর্ঘদিন যাবৎ মিউজিক শুনতেছি, আমাদের ভিতরে, আমাদের অন্তরে একটা অসুস্থতা তৈরি হয়ে গেছে অলরেডি। মানে আমরা যখন কুরআন শুনতেছি, এটা তো আমাদের ভালো লাগবে না, কারণ আমাদের ওই টেস্ট বার্ড, আমাদের ওই স্বাদটা তো চলে গেছে, আমরা তো সুস্থ না। তো আমরা সুস্থ হওয়ার জন্য কি করব? এই জিনিসটা আস্তে আস্তে শোনা শুরু করব। এবং যখন আমাদের হার্ট, আমাদের অন্তরটা সুস্থ হয়ে যাবে, তখন এই কুরআন তিলাওয়াত বা রিসাইটেশনের থেকে ভালো কিছু শোনা আপনার কাছে, মানে এটাই সবচেয়ে ভালো জিনিস হবে আপনার জন্য, শোনা আপনার কাছে মনে হবে। তো আমার অন্তর যেহেতু অসুস্থ আছে, কষ্ট করে হলেও আমরা কি করি? সেই সুস্বাদু খাবারটাই তো খাই। এই জিনিসটা আমরা খাবো, এই জিনিসটা আমরা নিব, কুরআন শুনবো রিপ্লেস করার জন্য। এখন আরেকটা জিনিস আপনি করতে পারেন, এটা তো 3টা হয়ে গেল। আরেকটা জিনিস হচ্ছে কুরআন শোনার পাশাপাশি আপনি ইসলামিক লেকচার শুনতে পারেন, পডকাস্ট শুনতে পারেন। এটাতে হবে কি, আমরা, আমাদের সবচেয়ে কম নলেজ হচ্ছে ইসলাম নিয়ে। আমরা দেখা যায় খেলাধুলা নিয়ে অনেক নলেজ আমরা জানি, পড়াশোনা আমাদের অনেক নলেজ আছে, বাট ইসলাম নিয়ে আমাদের নলেজ খুবই স্বল্প। এখন এই কাজটা আমরা মিউজিককে রিপ্লেস করার মাধ্যমেই করে ফেলতে পারি। আমরা যখন কোথাও যাচ্ছি, তখন আমরা পডকাস্ট শুনতে পারি, আমরা কোনো ইসলামিক লেকচার শুনতে পারি। অনেক বেশি নলেজ আপনি ওই জায়গা থেকে অর্জন করতে পারবেন, ট্রাস্ট মি। তো আমরা কুরআন শুনবো এবং পাশাপাশি ইসলামিক লেকচার শুনবো, পডকাস্ট শুনবো। 4টা হয়ে গেল। এখন আপনি তো ফেরেশতা না, আপনি তো মানুষ। আপনার দ্বারা কি ভুল হতে পারে না? অবশ্যই হতে পারে, এবং আপনি আবার তো মিউজিক শুনতে পারেন। তো পরের ধাপ হচ্ছে, আপনি মিউজিক যদি আবার শুনেন, তখন আপনি কি করবেন? আসেন এই জিনিসটা বলি। এখন চিন্তা করেন, আপনাকে কেউ 1 কোটি টাকা দিল, আপনার হাতে 1 কোটি টাকা আছে। এখন আপনি হয়তোবা 1 কোটি টাকা নিয়ে যাচ্ছেন, এখন রাস্তার মধ্যে 1 লক্ষ টাকা হারিয়ে গেল। এখন আপনি আসতেছেন একটা জায়গা থেকে 1 কোটি টাকা নিয়ে, 1 লাখ টাকা হারিয়ে গেল। এখন আপনি এই দুঃখে বাকি 99 লক্ষ টাকা কি আপনি ফেলে দিবেন? কখনোই না। আপনার দিনে 24 ঘন্টা সময় আছে, আপনি ধরেন 10 মিনিট নিজের নাফসকে কন্ট্রোল করতে পারেননি, এই জন্য 10 মিনিট আপনি হয়তো মিউজিক শুনছেন, বাট বাকি 23 ঘন্টা 50 মিনিট আপনি কি করবেন? নষ্ট করে ফেলবেন এই 10 মিনিটের জন্য? এটা তো বুকার কাজ হবে। যেমন আপনি ওই 99 লক্ষ টাকা 1 লাখ টাকার জন্য নষ্ট করবেন না, ঠিক তেমনি আপনার 10 মিনিটের জন্য একটা পুরা দিনের 23 ঘন্টা 50 মিনিট আপনি নষ্ট করবেন না। আপনার যা হয়ে গেছে হয়ে গেছে, এখন আপনি আবার আল্লাহর কাছে মাফ চেয়ে সেই কাজ, মানে এই কাজ থেকে ফিরে আসবেন। আর আপনি, যদি আপনি এই ভুলটা করে নেন, তাহলে আপনি কি করবেন? আপনার উপর পেনাল্টি দিবেন। কিভাবে আপনি পেনাল্টি দিবেন?
আপনি প্রথমত সাদকা করতে পারেন যে আমি যদি আজকের দিনে বা আমি যদি কোনো দিন বা কতবার, একবার দুইবার যদি আমি মিউজিক শুনি, তাহলে আমি নিজের উপর পেনাল্টি দিব যে আমি এত টাকা সদকা করব। হইতে পারে আপনি 20 টাকা সদকা করবেন, 30 টাকা সদকা করবেন, 40 টাকা, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সদকা করবেন এবং সাথে আপনি চাইলে একটা নামাজ রাখতে পারেন। 2 রাকাত নামাজ নফল, 4 রাকাত, 6 রাকাত নামাজ আপনি সেট করতে পারেন। এখন দেখেন, আপনি যখন 10 মিনিট মিউজিক শোনার জন্য এই এতগুলা সওয়াবের কাজ করতেছেন, তখন কিন্তু শয়তানও আপনাকে বাধা দিবে মিউজিক শুনতে। এই কাজ আপনি করতে পারেন যে আপনি যখন শুনে ফেলবেন, তখন আপনি নিজের উপর পেনাল্টি দিবেন যেন আপনি ওই কাজের জন্য আরো অনেকগুলা ভালো কাজ করতে পারেন। ঠিক আছে? এরপরে লাস্টলি 6 নম্বর কাজ হচ্ছে অনেক বেশি পরিমাণে দোয়া করা। আল্লাহর কাছে বলা যে, "আল্লাহ আমি পারতেছি না। আমাকে সাহায্য করো। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক।" হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমার হৃদয়কে আপনার দ্বীনের দিকে সুদৃঢ় করে দেন। আমাদেরকে প্রচুর দোয়া করা লাগবে যেন আমরা এই সকল জিনিস থেকে বের হয়ে আসতে পারি। আর মনে রাখবেন, আপনি যখন একটা কাজ, একটা হারাম কাজ যেটা আল্লাহর পছন্দ না, একটা কাজ ছাড়বেন শুধুমাত্র আল্লাহর জন্য, ওয়াল্লাহি আল্লাহ এই জিনিসটাকে অনেক উত্তম কিছু দিয়ে রিপ্লেস করবেই। এটা মনে রাখবেন। তাহলে আমরা মোট 6টা ওয়ে বললাম। এই 6টা ওয়েতে আমরা মিউজিক ছাড়তে পারবো। আমি একটু রিক্যাপ করে দেই। প্রথম কাজ হচ্ছে আপনি ইনটেনশন করবেন, মেক ইনটেনশন, নিয়ত করবেন। দ্বিতীয় কাজ হচ্ছে আপনি ডিলিট এন্ড আনসাবস্ক্রাইব অল মিউজিক প্লেলিস্ট আপনি ডিলিট করবেন। 3 নম্বর কাজ হচ্ছে আপনি সেটা কুরআন দিয়ে রিপ্লেস করবেন। 4 নম্বর কাজ হচ্ছে কুরআনের পাশাপাশি আপনি আ লেকচার শুনবেন, পডকাস্ট শুনবেন ইসলামিক। আপনি সেটা ইসলামিক না শুনে অন্য জিনিস শুনতে পারেন। বিজনেস পডকাস্ট আছে, আর অনেক রকমের পডকাস্ট আছে। আপনার যখন এটা ভালো লাগবে না, আপনি ওইটা শুনতে পারেন যেটা আপনার কাজে দিবে, অ্যাকচুয়ালি কাজে দিবে। এই হচ্ছে 4 টা। 5 নাম্বার হচ্ছে আপনি যদি ভুল করে শুনে ফেলেন, তাইলে আপনি কি করবেন? পেনাল্টি দিবেন নিজের উপর 5। আর 6 নাম্বার হচ্ছে দোয়া অনেক বেশি। এই 6 টা কাজ যদি আমরা করতে পারি, তাইলে আমরা মিউজিক ছাড়তে পারবো এবং এইভাবেই আমরা একটা মিউজিক ফ্রি জীবন যাপন করতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।